আমি প্রথমে তেল দিয়ে দিলাম, মাংসটা রান্না করবো। আজকে আমরা বিরিয়ানি রান্না করব। আমরা প্রথমে মাংসটা রান্না করে ফেলেছি। তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, একটু গরম জল দিয়ে দিলাম। এটা ভালো করে কষাই নিতে হবে। কাঁচামরিচ দিয়ে দিলাম, রাঁধুনি মাংসের মশলা দিয়ে দিলাম, মাংসগুলো দিয়ে দিলাম, আলু এবং মাংস দুটোটাই দিয়ে দিলাম। আমরা আগে এগুলো রান্না করে নেব, তারপর বিরিয়ানির চাল দিয়ে রান্না করব। রেখে দিলাম, 10 থেকে 15 মিনিট রান্না করতে হবে। এটা হচ্ছে হাফ সিদ্ধ চাউল, এটা বিরিয়ানির চাউল না, এটা হাফ সিদ্ধ, এটা চিনি গুঁড়া চাউলের মতো। আমরা এখন এটা রান্নাতে যাব। মাংসগুলো আমাদের হইতেছে। তেল দিয়ে দিলাম, একটু ঘিও দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলেন, পেঁয়াজ কুচি দিয়ে দিলেন, রং, এলাচ, দারুচিনি দিয়ে দিলাম, চালগুলো ধুয়ে নেওয়া হয়েছিল, চালগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে দিতে হবে। ঘি আর তেলের মধ্যে দিয়ে এগুলো আমরা বাইজে নিতেছি। আমাদের ভাজা শেষ হয়ে গেছে। আদা রসুন দিয়ে দিলেন, আদা বাটা দিয়ে দিলাম এবং পেঁয়াজও দিয়ে দিলাম।
গরম পানি দিয়ে দিলাম। এগুলো আমরা আগে সিদ্ধ করে নিছি পানিগুলো। রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে দেব। চাউলগুলো আড়া সিদ্ধ হয়ে গেলে আমরা মাংসগুলো দিয়ে দেব। রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিলাম। আর একটু করে ফুটতে হবে ভাতগুলো। আমাদের ভাত ফুটে গেছে, এখন আমি মাংস রান্নাগুলো দিয়ে দেব। আমাদের বিরিয়ানি হয়ে গেছে। আপনারা এভাবে বাসায় রান্না করে খেতে পারবেন। আমরা এখানে বাহ্যিক কোনো মশলা ব্যবহার করিনি, আমরা বাসায় যেগুলো ব্যবহার করি ওই মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করা হয়েছে। আপনাদের যদি ভালো লেগে থাকে আমাদেরকে একটা সাবস্ক্রাইব করবেন,